ফাইনালি সবাই মিলে একসাথে আবারও ট্যুরে চলে আসলাম। শুনেছি এই সুন্দর পৃথিবীটাকে প্রাণ ভরে দেখলে মন ভালো হয়ে যায়। আমার মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসলাম সুন্দরবনে। তাও একটা পুরো বাস রিজার্ভ করে এসেছি। অনেকেই দেখছি বলছেন যে আপনাদের এত টাকা, তাহলে বিমানে কেন যাচ্ছেন না? আরে ভাই, বন্ধু বান্ধব নিয়ে যদি বিমানে যায় তাহলে এই ট্যুরের মজা কি? তবে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ সব অভিমান ভেঙে আজ আমরা একসাথে হয়েছি। মানে পুরাতন বন্ধুগুলোর সাথে আবারও এক হতে পেরেছি। ট্যুর মানে যে শুধু আনন্দ তা নয়, এখানে কিন্তু কষ্ট হয়, মানে জার্নির কষ্ট থাকে, গরম লাগে, অনেক অনেক ক্ষুধা লাগে। তার মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে তো বুঝতে পারছেন একটা মায়ের কত বেশি কষ্ট হতে পারে। সবকিছু মিলেই একটা আলাদা মজা থাকে। সুখ দুঃখ মিলেই যেমন জীবন, ঠিক তেমনই পুরো একটা বাস আমরা রিজার্ভ করেছিলাম এবং গতবারেও কিন্তু এই বাসটাই নিয়েছিলাম যখন আমরা হাওড়ে গিয়েছি। সো লটারির মাধ্যমে আমার সিটটা সামনেই বসে, আমি আর রুকাইয়ার সামনে বসি এবং ছেলেরা সব পেছনে মজা করতেছিল। একটু পরে তো রুকাইয়া ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আমরা লালন শাহ ব্রিজে নেমেছিলাম এবং আমার এত ভালো লেগেছে এখানে। এই নদীর ঠান্ডা বাতাসে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের বোট আসার আগে আমরা একটু বসে বসে সবাই গল্প করতেছি এন্ড রুকাইয়াকে ড্রেসও চেঞ্জ করিয়েছিলাম। হঠাৎ দেখি স্মৃতি অনেকগুলো শাপলা ফুল নিয়ে এসেছে এবং প্রথমেই আমাকে দিয়েছে। এটা দেখে তো আমি একদমই অবাক। অনেকদিন পর শাপলা হাতে নিয়েছি এবং এটা কিন্তু মালা করে সবাই আমরা গলায় পড়ছিলাম। এই মংলা থেকে আমাদের বোটে করে সুন্দরবনে যেতে হবে, সো আমরা ওয়েট করতেছিলাম। আজকের এই ব্লগটা ভীষণ স্পেশাল এবং